সামনেই তোমাদের এনটিপিসি এক্সাম। চলো তাহলে আজ চেক করে যাক যে তোমরা এনটিপিসি এক্সামের জন্য কতটা প্রিপারেশন নিয়েছো। যদি আজকের ক্লাসের প্রত্যেকটা ম্যাথ তোমরা সলভ করে দিতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন একদম পারফেক্ট আছে। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু বলবো অবশ্যই তার এখনো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ আজ যে প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে পুরো এক্সাম রিলেটেড, কারণ সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের এক্সামে 100% বলবো থাকবেই থাকবে। আর সবাই কিন্তু বলবো যে এই ক্লাসের সম্পূর্ণ সলিউশন সহ তোমাদের পিডিএফ থাকবে। দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ওখানে পুরো সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, ওখান থেকে তোমরা সবাই প্র্যাকটিস করে নেবে। বোঝা গেছে? দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদের জন্য বাছাই করে মেহনত করে নিয়ে আসা হয়, যাতে করে তোমরা এক্সামে যে তোমাদের যে কটা ম্যাথ থাকুক তোমরা ফুলফিল ম্যাথ কমপ্লিট করে আসতে পারো এবং সিলেকশন নিতে পারো। তাই বলবো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যত পারবে পুরো ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দিবে, যাতে করে সবাই এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে এবং ম্যাথ কিভাবে উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় তার টেকনিকটাও সবাই শিখে নিতে পারবে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, এই যে তোমাদের ধ্যান প্রপার কিন্তু আছে এদিকে রাখবে, কারণ আজকে যে 3 নম্বর ক্লাস কিন্তু পুরো একদম বলবো রামবান ক্লাস হতে চলেছে। দেখো বলেছে দুটো পাইপ রয়েছে আমাদের, এ পাইপ এবং বি পাইপ। বলেছে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। একটি আউটলেট পাইপ রয়েছে যেটা 28 লিটার পার মিনিট হারে জল নির্গমন করছে। বলেছে 3টি পাইপ 12 মিনিটের মধ্যে ট্যাঙ্কি পূরণ করে, তার ট্যাঙ্কিটির ধারণ ক্ষমতা কত? তাহলে আমাদের এখানে বলেছে ট্যাঙ্কিটির ধারণ ক্ষমতা বের করতে বলেছে। তো কিভাবে বের করবে? দেখো আমাদের এখানে দুটো পাইপ বলে দিয়েছে, যে এ পাইপ আর হচ্ছে কি বি পাইপ। এ পাইপ 15 মিনিটে আর বি পাইপ বলেছে কত আমাদের 20 মিনিটে। আর বলেছে এখানে দেখো 3টি পাইপই 12 মিনিটের মধ্যে ট্যাঙ্কিটি পূরণ করে। তার মানে আমাদের যে একটা পাইপ বলেছে না আউটলেট পাইপ, তাহলে আউটলেট পাইপটাকে তুমি সি ধরে নাও, তাহলে এ পাইপ প্লাস বি পাইপ আর হচ্ছে কি আমাদের সি পাইপ। হ্যাঁ, সি পাইপ কি আমাদের আউটলেট পাইপ, মানে ওটা খালি করবে, তাহলে না আমরা সি কে এখানে মাইনাস দিয়ে ডিনোট করে দিলাম। তাহলে বলেছে 3টে পাইপ কত বলেছে 12 মিনিটে, তাহলে চলো আমরা এখানে 12 বসিয়ে দেবো। এবার 15, 20 আর 12 কি করবে, এদের এলসিএম বের করবে। চলো এদের এলসিএম বের করো। আর এই এলসিএম যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের টোটাল ইউনিট। তাহলে এবারে এদের এফিসিয়েন্সি বের করে নাও, কত চলে আসছে আমাদের 4 15 60, 3 20 60 আর 5 12 60। তাহলে এ পাইপ কি করছে আমাদের, এ পাইপ আর বি পাইপ তো আমাদের পূরণ করছে, তাহলে পূরণ যদি করে তাহলে এ পাইপ এ কে আমি প্লাস সিম্বল দিয়ে দিই, বি কেও এখানে প্লাস সিম্বল দিয়ে দেবো। তাহলে এ তো 4 ইউনিট পূরণ করছে আর বি আমাদের বি হচ্ছে 3 ইউনিট। তাহলে এ যদি 4 ইউনিট হয়, বি যদি 3 ইউনিট হয়, তাহলে দুজনা তো 7 ইউনিট কাজ করে ফেলেছে। কিন্তু 3টে পাইপ মিলে কত করছে আমাদের, 3টে পাইপ মিলে 5 ইউনিট। কিন্তু এর মধ্যে এ আর বি তো 7 ইউনিট হয়ে গেছে। তার মানে এই যে সি যে পাইপটা রয়েছে না, এ কি করবে আমাদের 2 ইউনিট খালি করবে, তাই না? 7 থেকে 2 বাদ দিলে তবেই তো আমি 5 পেয়ে যাব। তাহলে আমরা সি এর কি পেয়ে গেছি, এখানে সি এর এফিসিয়েন্সিটা পেয়ে গেছি। তাহলে বলো এবার যে সি কি করছে আমাদের 2 ইউনিট করে খালি করছে, তাহলে এখানে কত বলেছে আমাদের পার মিনিটে কত করবে 28। তাহলে এখানে 2 এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা, বলবে 2 এর ভ্যালু আমরা 28 পেয়ে গেছি। তাহলে এখানে কত গুণ পড়ছে আমাদের, বলবে আমাদের এখানে 14 গুণ পড়ছে। কত গুণ পড়ছে 14 গুণ। তাহলে আবার কি এখানে কি করবো, আমাদের টোটাল কত ছিল এখানে 60 ইউনিট, টোটাল কত ইউনিট 60 ইউনিট। ব্যাস, তাহলে এই 60 এর সাথেও কি করবে তোমরা 14 গুণ করে দাও, তাহলে 6 14 চলে আসবে কত আমাদের 84 আর শূন্যটাকে বসিয়ে দাও, মানে 840 হয়ে গেছে ট্যাঙ্কিটির কি টোটাল ধারণ ক্ষমতা। বোঝা গেছে? তাহলে 840 কোথায় রয়েছে দেখো, অপশন ডি তে, মানে অপশন ডি তার মানে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নি। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং সাথে সাথে প্র্যাকটিস কিন্তু অবশ্যই মাস্ট বি করবে। হ্যাঁ, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে রিভার কাছে কিছু মুরগি এবং কিছু ছাগল আছে। হ্যাঁ, বলছে যদি পশুর মাথার মোট সংখ্যা বলেছে 100টি, মানে টোটাল 100টি মাথা আছে, এবং পায়ের মোট সংখ্যা বলেছে আমাদের 348টি, তাহলে রিভার কাছে মোট কয়টি ছাগল আছে। দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু যারা পুলিশ এক্সামে বসবে এবং এসএসসি জিডি এক্সামে বসবে, এই এক্সামগুলোতেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি এসেই থাকে। তো কিভাবে সলভ করবে, সব থেকে বেস্ট টেকনিক কি আছে, যে আমাদের এখানে কি দিয়েছে পায়ের সংখ্যা দিয়েছে, আমরা কি করব টোটালকে আগে পায়ের সংখ্যাকে কনভার্ট করে নেব। দেখো আমাদের এখানে মুরগি বলেছে, মুরগির পা কটা হয় আমাদের, বলবে 2টো করে, আর ছাগলের পা কটা হয় আমাদের 4টে করে। আচ্ছা মাথা কটা বলেছে আমাদের, দেখো মাথার সংখ্যা কত 100টা যদি মাথা হয়,
তাহলে মুরগির টোটাল পায়ের সংখ্যা কটা হবে বলো দেখি? 100টা মাথা মানে 100টা মুরগি, একটা মুরগির দুটো করে পা, তাহলে 100টা মুরগি কটা পা হচ্ছে? 100-এর সাথে 2 গুণ করে দেবো, মানে 2-এর সাথে 100 গুণ করে দাও, তাহলে এই নাও পেয়ে গেছো কি মুরগি। আচ্ছা এখানে আমরা মুরগি লিখে দিই, হ্যাঁ, আর এদিকে আমাদের ছাগল, এই নাও লিখে দিলাম। তাহলে মুরগির পায়ের সংখ্যা কত পেয়ে গেছি আমরা? 200। ছাগলের কত পাবো? দেখো ছাগলের কটা করে পা? 4টে করে, 4 একসঙ্গে কত চলে আসবে আমাদের? 400। ব্যাস, এই নাও এবার এদেরকে কি করো, এই নাও সুন্দর করে অ্যালিগেশন করে দাও, যে 348 থেকে আমি 200 বাদ দিয়ে দেব, তাহলে থাকবে কত আমাদের? 148 থাকছে, 148। আর এখানে 400 থেকে 348 বাদ দিয়ে দেব, থাকবে কত আমাদের? যে থাকছে কত আমাদের? 2, আর এখানে থাকছে কত? 5, মানে 52। ব্যাস, এবার এদেরকে রেশিও করে দাও, 2 দিয়ে কেটে দাও, কত চলে আসবে আমাদের? 26। এখানে 2 দিয়ে কাটো, কত চলে আসছে আমাদের? 74। ব্যাস, এই নাও পেয়ে গেলাম আমরা কারেক্ট আনসার। হ্যাঁ, যে এখানে আমাদের ছাগলের সংখ্যা তাহলে কত পেয়েছি দেখো তো। আমরা আরো এটাকে ছোট করতে পারতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশানে চলে এসছে। দেখো এখানে ছাগলের সংখ্যা পেয়ে গেছি আমরা এটা, আর মুরগির সংখ্যা পেয়ে গেছি আমরা এটা। আমাদের দেখো বলেছে কি ছাগল কটা আছে, তাহলে 74 পেয়ে গেছি, 74 দেখো আমাদের অপশান এতেই রয়েছে। এই কারণে আমরা এখানে কিন্তু আর ক্যালকুলেশন করলাম না। করলে তোমরা করতে পারো, একের মান বের করে নিয়ে তারপরে এখানে দেখো আরো 2 দিয়ে কেটে যে এখানে টোটাল ছাগল কত বের করে নিবে, ব্যাস সেটা করতে পারো। টোটাল মানে হচ্ছে তোমাদের 100 চলে আসবে, একের ভ্যালু বের করে নিবে। দরকার নেই ডাইরেক্ট এইভাবে করো না, 2 দিয়ে কেটে দাও, এবার অপশান চেক করো, দেখো চলে আসবে অটোমেটিক্যালি একটা। ক্লিয়ার? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো 3 নম্বর প্রশ্ন, একদম স্ট্যান্ডার্ড টপ ক্লাসের প্রশ্ন। চলো দেখি এই প্রশ্নটাকে তোমরা সবাই সলভ করো, দেখি কতটা স্পিডি তোমরা সলভ করতে পারো। দেখো বলেছে যদি n সমান সমান আমাদের এত হয়, তাহলে n এর মোট ভাজ্য সংখ্যা নির্ণয় করো। স্ট্যান্ডার্ড প্রশ্ন, যারা এসএসসি এক্সামে বসবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বলেছে যে আগে প্রথমত আমরা বের করব যে এই সংখ্যাটা কত দ্বারা আমাদের বিভাজ্য যাচ্ছে। বলেছে যে এর n এর মোট ভাজ্য সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাই নয় কি? তাহলে দেখো তোমরা তো সবাই এইটুকু তো বের করতে পারবে। যদি তোমাদের বলা হতো যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য যাবে, তবে তোমরা আরামসে বের করতে পারবে, তাই নয় কি? এই পর্যন্ত তোমরা আশা করি সবাই প্র্যাকটিস করেছো অঙ্ক। দেখো তাহলে প্রথমত কি করে, দেখো এখানে 4 আছে 11টা, 4 12টা, 4 13, 4 আছে 14টা। তাহলে সবার ভেতর থেকে না আমি 4 11টা কমন নিয়ে নিই, 4 টু দি পাওয়ার 11 কমন নিয়ে নিই। তাহলে এখানে থাকবে কত? 4 এর পাওয়ার 0 প্লাস 4 এর পাওয়ার 1 প্লাস 4 এর পাওয়ার 2 প্লাস 4 এর পাওয়ার 3। হ্যাঁ, তাহলে 4 এর পাওয়ার 11 তো এখানে থাকছেই। দেখো কোনো সংখ্যার মাথায় 0 মানে তার মান কত চলে আসবে আমাদের? 1 চলে আসবে, প্লাস 4 এর পাওয়ার 1 মানে 4 চলে আসবে, আর এখানে 16 আর 4 এর কিউব 64। ব্যাস, এবার 4 এর পাওয়ার 11 লেখো ইন্টু, দেখো এবার এই সহকে কি করবো আমরা? যোগ করব। 16 আর 4 20, 20 আর 1 চলে আসছে আমাদের কত? 21। ব্যাস 64-র সাথে তাহলে 21কে যদি যোগ করে দাও তাহলে কত চলে আসবে? 85। ব্যাস, তার মানে 85 চলে গেছে। আমাদের দরকার কি? মোট ভাজক সংখ্যা। তা মোট ভাজক সংখ্যা যদি বের করতে বলে, তাহলে তোমাদেরকে এর আগে বলা হয়েছে যে মোট ভাজক সংখ্যা কিভাবে বের করবে, যে বেসকে সবাইকে কি প্রাইম ফ্যাক্টরে রাখবে। তার মানে কি করবো আমরা, যে এই যে 4 আছে, 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি, পাওয়ারে 11 আছে, ব্যাস 11 এখানে লিখে দাও, ইন্টু 85কে ভেঙে নাও, যে 5 গুণ 17, 5 17 85, মানে 5 একটা 17 একটা। তাহলে এখানে 2 এর পাওয়ার পেয়ে যাচ্ছি কত আমরা? 22 ইন্টু 5 এর পাওয়ার 1 ইন্টু 17 এর পাওয়ার 1। হ্যাঁ, তাহলে এবার দেখো যখন মোট ভাজক সংখ্যা তোমাদের বের করতে বলবে, তখন দেখো বেস তো আমাদের সবগুলো প্রাইম ফ্যাক্টরে তো আছে, প্রাইম ফ্যাক্টরে তো আছে। বেস যখন সবগুলো প্রাইম ফ্যাক্টরের মধ্যে থাকবে, তখন তোমরা কি করবে? এই যে পাওয়ারে যে সংখ্যাগুলো আছে, এই পাওয়ারের প্রত্যেকটা সংখ্যার সাথে 1 যোগ করে দেবে। ব্যাস, 1 যোগ করে দেবে। বেস কিন্তু ধরবে না, বেসকে ক্যান্সেল আউট, বেস ধরবো না। তাহলে এবার 22 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 23 হয়ে যাবে, 23 হয়ে যাবে। 1 1 2 হয়ে যাবে, লেখো এখানে 2 ইন্টু আবার 1 1 2, ব্যাস 2 বসিয়ে দাও। এবার এদেরকে গুণ করো, যে 2 2 4, 4 23 চলে আসছে কত আমাদের? 92। ব্যাস 92 কোথায় আছে দেখো? অপশন এতে। তার মানে অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বলবো রেলওয়ে এক্সামে 100% কিন্তু একটি থাকার সম্ভাবনা অবশ্যই থাকবে। চলো দেখো তাহলে এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে। নাও রেলওয়ের ফেভারিট প্রশ্ন। এবার কিন্তু এনটিপিসি এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু 100% বলবো একটি থাকার সম্ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণ।
এবং কতটা তোমরা তাড়াতাড়ি সলভ করবে জানো, উইথাউট ফর্মুলা ছাড়াও তোমরা এই টাইপের প্রশ্নকে সলভ করবে। একদম বেস্ট টেকনিক তোমাদেরকে বলা হবে। এবং এই প্রশ্নের এই প্যাটার্নের প্রশ্নের একটি আমি আলাদা ক্লাস নিয়ে তোমাদেরকে প্রপার ডিটেলস সহকারে বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে যারা এসএসসি এক্সামে বসবে বা রেলওয়ে এক্সামে বসবে বা যে কোনো এক্সামে বসুক, এই প্যাটার্নের প্রশ্ন যদি আসে তোমরা ম্যাক্সিমাম যদি টাইম লাগে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। বোঝা গেছে? তবে হ্যাঁ দেখো, তোমাদেরকে অবশ্যই তোমাদের ভালোবাসা দেখাতে হবে, যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, পুরো বাছাই করা প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে আসি, যাতে করে সবাই তোমরা এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারো। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু যারা নিউ ভিউয়ার্স আছো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে। হ্যাঁ, যাই হোক দেখো বলেছে যদি এটা সমান সমান বলেছে কত, আমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান বলেছে 160, আর a প্লাস b প্লাস c বলেছে 16 হয়, তাহলে আমাদের এর মান কত। দেখো সবাই কি করবে, এখানে সবাই করবে যে এখানে যে স্যার আমি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করব, তাই তো সবাই তো এটাই করবে যে এর ফর্মুলা ইউজ করবে। ঠিক বললাম কিনা বলো? দেখো আমরা এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য কোনো ফর্মুলা ইউজ করব না, আমরা এই ফর্মুলা তো কোনো ইউজই করবো না, কারণ এত বড় ফর্মুলা হয়তো অনেকের মাইন্ডে থাকবে না, হয়তো দু একবার পড়লে কিন্তু কয়েকদিন পর দেখা যায় যে অনেকে আবার ভুলে যাও। তা যাতে ভুলে যাও তো ভুলে যাওয়া যাবে, তো ভুলেই যাও, মনে রাখার দরকার নেই। তো কিভাবে করবে দেখো, যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে তোমরা তখন কিভাবে সলভ করবে, একদম বেস্ট টেকনিক। দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি কমেন্ট আর লাইক করবে। হ্যাঁ দেখো সবার প্রথম যখন এই প্যাটার্নের প্রশ্ন দেখছো তখন তোমরা কি করবে, সি কে না 0 ধরে নেবে। সি কে কি বললাম, 0 ধরে নেবে, তাই না, লিখে দিচ্ছি। সি কে কি করবে, 0 ধরবে। তোমরা যে কোনো একটাকে 0 ধরতে পারো, বাট সি কে তোমরা ধরে নেবে। হ্যাঁ তাহলে বলো সি কে যদি আমরা 0 ধরে নিই, হ্যাঁ তাহলে এখানেও তো সি 0 হয়ে যাবে, একে তাহলে সি কে কেটে দাও। এখানেও তো সি এর মান 0, আর 0 এর সাথে যাই গুণ করি না কেন 0 হয়, তাহলে এখানেও তাই, এটাও ক্যান্সেল আউট হয়ে গেল, তাই নয় কি? তাহলে এখানে থাকছে কি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a প্লাস b আর এখানে a b, তার মানে এখন আমরা শুধু a b এর মানটা বের করব। তাহলে দেখো যে a b এর মানটা বের করা একদম ইজি। হ্যাঁ ভালো করে তাকাবে, পুরো এইদিকে ফোকাস রাখবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছে, বলো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, বলবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত তোমাদের 160। দেখো অ্যালজেব্রার কিন্তু অনেক ক্লাস দেওয়া আছে প্লেলিস্টে, অবশ্যই বলবো যে ওখান থেকে সবাই দেখে নেবে। হ্যাঁ তাহলে a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান দেখো এখানে আমরা পেয়ে গেছি কত 16, ব্যাস তাহলে a প্লাস b এর মান তো এখানে 16 হবে। তাহলে বলো 16 এর স্কয়ার কত হয়, বলবে 16 এর স্কয়ার আমাদের 256 মাইনাস 2ab ইকুয়াল টু 160। এবার এই যে 256, এই 256 এ পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আর 256 থাকছে না, কারণ ওপাশে চলে গেছে আমাদের মাইনাসে। তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু 160 থেকে কি করব 256কে আমরা মাইনাস করে দেবো। তাহলে কত থাকছে আমাদের, দেখো এখানে 6 আর হচ্ছে 9, 96 মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও, তাহলে এই নাও 48 দুগুণ আমাদের 96, তাহলে এ বি ইকুয়াল টু চলে আসছে কত আমাদের 48, মানে 48, যেটা কোথায় আছে দেখো অপশন বি তে। ব্যাস অপশন বি আমাদের কারেক্ট আনসার চলে আসলো। ক্লিয়ার সবার? এবার বলো তো যে তোমরা যদি এইভাবে ম্যাথ সলভ করো, এই ম্যাথগুলো তোমাদের কতটা তাড়াতাড়ি এক্সামে সলভ হয়ে যাবে বলো। এবার মজা আসলো কিনা, তুফানি আসলো কিনা? তো চলো এটি পেয়ে কমেন্ট আর লাইক অবশ্যই করে দেবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, তুফানি প্রশ্ন। তুফানি প্রশ্ন বাবা, অ্যালজেব্রা মানে বীজগণিত একদম ইজি, একদম ইজি, তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে। দেখো পরবর্তী আরো একটি প্রশ্ন যেটা তোমাদের গ্রুপ ডি 2022 এসছে, রেলওয়ে এক্সামে প্রত্যেক বছর কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি করে এসেই থাকে। কিভাবে সলভ করবে দেখো, আজ প্রত্যেকটা ক্লাস না, প্রত্যেকটা ম্যাথ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ক্লাসও বলবো যে সবাই মনোযোগ সহকারে দেখবে, তাহলে বলবো আমি এটুকু শিওর যে তোমাদের এনটিপিসি এক্সামে ম্যাথ যথেষ্ট ভালো হবে। দেখো কি বলেছে আমাদের এখানে প্রশ্নে, অনেক কথা বললাম না, যাই প্রশ্ন দেখো সবাই, যে যদি বলেছে আমাদের পি প্লাস কিউ প্লাস আর মান দিয়েছে এটা, আর বলেছে এটা এখানে বলেছে এবার এর মান বের করতে। দেখো এবার কি করবে তোমরা সবাই কি করবে, সবাই ম্যাক্সিমাম সবাই
যে সবাই এখানে ফর্মুলা ইউজ করতে যাবে, তাই নয় কি? তোমরাও তো আশা করি ফর্মুলা ইউজ করবে, কিন্তু এফবিআই মানে জানো এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ সলভ হয়। অ্যালজেব্রা পুরো একদম কিছু না, পুরো জলভাত তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, দরকার তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা। তাহলে কিভাবে সলভ করবে? তোমরা সবার প্রথমে কি করবে, এই যে আর দেখতে পাচ্ছ না, এই আর কে তোমরা কি করবে, জিরো ধরে নেবে। বোঝা গেছে কি? মানে এর আগের বার কি করেছিলাম আমরা, সি ছিল, তাই আমরা সি কে জিরো ধরে নিয়েছিলাম। এবার এখানে কি করবো আমরা, যে আর কে জিরো ধরবো, মানে সবার শেষে এখানে যা থাকবে তাকে জিরো ধরে নেবে। বোঝা গেছে? এবার তাহলে আর কে যদি জিরো ধরে নিই, চলো আমি এখানে লিখে দিই যে আর কে আমি জিরো ধরে নিলাম। আর কে যদি জিরো ধরে নিই, তাহলে এখানেও আমাদের আর হবে, আর এর মান কত, জিরো। আর জিরোর সাথে যাই গুণ করে গেলে জিরো হবে, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানেও আর এর মান জিরো, এখানেও আর এর মান জিরো, আর এর মান জিরো মানে জিরোর সাথে যা গুণ করবো আমাদের জিরোই থাকবে। তাহলে এবার এখানে আমাদের কি থাকছে, যে বলবো আমাদের এখানে পি কিউ প্লাস কিউ কিউ এর মানটাকে বের করতে হবে। তাহলে এর মান আরামসে এবার সবাই আশা করি এর ফর্মুলা বসাতে পারবে, যে এ কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা। তাহলে এ কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা কি বসাবে তোমরা, যে এ প্লাস বি, এ প্লাস এ বলতে আমাদের পি আর বি বলতে কিউ, হ্যাঁ, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। ব্যাস এই ফর্মুলা ইউজ করবে, আশা করি সবার এই ফর্মুলা মাইন্ডে রয়েছে। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দাও, যে পি প্লাস কিউ, দেখো তো পি প্লাস কিউর মান এখানে কত, 13। ব্যাস, তাহলে 13 হবে, 13 মাথায় কিউব রয়েছে, তাহলে 13 কিউব চলে আসছে আমাদের এখানে মাইনাস 3। দেখো পি কিউ, পি কিউর মান কত, এই যে পি ইন্টু কিউ কত রয়েছে আমাদের 30। ব্যাস, তাহলে এখানে 30 বসাও, আর পি প্লাস কিউ এর মান কত আমাদের 13। ব্যাস, এবার কি করবে তোমরা, একে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন কি করবে, যে 13 কিউব রয়েছে, তাহলে তোমরা কি 13 কিউব গুণ করতে বসে যাবে না। দেখো টাইমের ধ্বংস করবে না, যতটা পারবে স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করবে। যে আমাদের কি করবো, আমরা এখানে ইউনিট ডিজিট ধরে সলভ করবো, ইউনিট ডিজিট ধরে। যে আমাদের 13 একক ঘরের সংখ্যা কত রয়েছে 3, তাহলে 3 কিউব করবো, 3 কিউব কত হয় 27, 27 একক ঘরের সংখ্যা কত আমাদের, বলবে 27 একক ঘরের সংখ্যা হয় আমাদের 7। তার মানে আমরা যদি 13 কিউব করি, 13 কিউবে একক ঘরের সংখ্যাটা কত আসবে আমাদের, 7 আসবে। বোঝা গেছে? মাইনাস, এবার দেখো জিরো রয়েছে, জিরোর সাথে 3 গুণ করলো জিরো, জিরোর সাথে এই 3 গুণ করলো জিরো, মানে জিরোর সাথে যে কোনো সংখ্যায় গুণ করে না কেন জিরোই আসবে। তার মানে এখানে আমাদের ইউনিট ডিজিট গুণফলে ইউনিট ডিজিট কত পেয়ে যাবো, বলবে গুণফলে ইউনিট ডিজিট আমাদের জিরো চলে আসবে। তাহলে বলো এবার 7 থেকে 0 কে যদি আমি মাইনাস করে দিই, তাহলে কত আসবে আমাদের, 7ই আসবে, 7ই আসবে। তার মানে এটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে ইউনিট ডিজিট আমাদের কত আসতে হবে, 7 আসতে হবে। তাহলে আমরাও দেখবো অপশনের মধ্যে কোন অপশনে ইউনিট ডিজিট আমাদের 7 রয়েছে। দেখো 7 কোথায় রয়েছে, একমাত্র অপশন সি তেই দেখো 7 রয়েছে। তোমরা যদি চাও তাহলে এখানে 13 কিউব করে নেবে, আবার এখানে সবগুলোর গুণ করবে, গুণ করে দুটোকে মাইনাস করে দেবে, ব্যাস দেখবে সেম উত্তর চলে আসবে। বাট আমি বলতে চাই, কেন এতটা টাইম তোমরা নষ্ট করবে, তোমরা ইউনিট ডিজিট ধরে সলভ করো কিনা, তাহলে দেখবে অনেকটা তাড়াতাড়ি ম্যাথ সলভ হয়ে যাবে, তাই নয় কি? চলো তাহলে এবার এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে পি ও কিউ একসাথে একটি কাজ ক্রমশ 15 দিন ও 10 দিনে করতে পারে। তার মানে পি করছে কত দিনে, 15 দিনে, আর কিউ করছে আমাদের কত দিনে, 10 দিনে। বলছে তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু দুদিন পর, আচ্ছা একসাথে কাজ শুরু করেছে, তাহলে এখানে দুজন আমার টোটাল কাজটা বের করে নেবো এলসিএম করে, যে 15 আর 10 এর এলসিএম করে আমরা টোটাল কাজ পেয়ে যাবো, টোটাল চলে আসবে কত আমাদের এলসিএম 60। তাহলে এদের এবার এফিসিয়েন্সিটি বের করে নাও, পি এর এফিসিয়েন্সি কত হবে, 60 কে 15 দিয়ে ভাগ করে দাও, 4 চলে আসবে, আর এখানে 6 চলে আসবে কিউ। বোঝা গেছে? তাহলে পি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, কিউরও পেয়ে গেছি। এবার বলেছে দুজনে একসাথে কাজ শুরু করেছে, বেশ ভালো কথা। বলছে তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু দুদিন পরে কিউ কাজটি ছেড়ে দেয়। আচ্ছা বলতো কিউ একদিনে কত ইউনিট কাজ করছে, 6 ইউনিট পার ডে, দিন রয়েছে, হ্যাঁ, তার মানে কিউ পার ডে 6 ইউনিট কাজ করছে, মানে একদিনে 6 ইউনিট, তাহলে দুদিনে কত করবে, বলবে 6 এর সাথে 2 গুণ করব, মানে 6 দুগুণ 12 ইউনিট। তাহলে কিউ কিউ 12 ইউনিট কাজ করে ওকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে টোটাল কাজ কত আমাদের 60 ইউনিট। ব্যাস 60 থেকে কি করবে, 12 কে মাইনাস করে দাও, তাহলে চলে আসবে কত, 48 ইউনিট। তাহলে এবারে এই 48 ইউনিট কাজটা আমার কে করবে, পি করবে, কারণ কিউ তো আর নেই। তাহলে পি পি এর ক্ষমতা কত, বলবে 4। ব্যাস, তাহলে 48 কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 12 48, মানে 12 দিন পেয়ে যাচ্ছ। ব্যাস, তাহলে 12 পেয়ে যাবে কোথায়, অপশন বি তে। বোঝা গেছে সবার?
ক্লিয়ার সবার? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। আজ তুফানি এসে যাবে, সব শানদার প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। দেখো পুরো সিলেক্টেড প্রশ্ন। বলো তাহলে এই প্রশ্নটার উত্তর তোমাদের কত দাঁড়াচ্ছে? বলছে রাম তার আয়ের এত পার্সেন্ট খরচ করে যদি তার ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? সব থেকে বেস্ট টেকনিক হ্যাঁ কি আছে দেখো। যখনই এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে, সবসময় তোমরা কি করবে, এই লজিক অ্যাপ্লাই করবে যে ইনকাম ইজুকাল টু কি আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ব্যাস এই ট্রিক্সের সাহায্য করবে। বলেছে দেখো আয়ের 74% খরচ করে, তার মানে আয় যদি আমাদের 100 টাকা হয় তাহলে খরচ করবে কত? 74 টাকা। তাহলে বলো এবার 100 টাকার মধ্যে যদি 74 টাকা সে খরচই করে দেয়, তাহলে জমাবে ক টাকা, মানে সেভিং করবে ক টাকা? বলবে 26 টাকা, ব্যাস তাহলে এখানে 26 বসিয়ে দাও। বোঝা গেছে? দেখো তো 74 আর 26 100, আর এখানে 100 আয়। হ্যাঁ, এবারে বলেছে তার ব্যয় 30% বৃদ্ধি পায়। যখন এই প্যাটার্নের প্রশ্ন থাকবে, দেখো না কিরকম টেকনিক, দেখো তোমরা ব্যয় 30% বৃদ্ধি, তাহলে ব্যয় কত রয়েছে আমাদের 74, ব্যাস এর সাথে ডাইরেক্ট কি করবে 30কেই গুণ করে দেবে। বৃদ্ধি বলেছে তাই এখানে যদি চাও প্লাস সিম্বল বসাতে পারো, আবার না বসালেও হবে। কিন্তু যদি হ্রাস বলে দেয় তাহলে কিন্তু তোমাদের মাইনাস সিম্বলটা বসাতেই হবে। তাহলে চলো এবার বলেছে সঞ্চয় 25% বৃদ্ধি, তাহলে সঞ্চয়ের সাথে 25 গুণ করে দাও। হ্যাঁ, তাহলে এবার ইনকাম তো কিছু বলেনি, আয়, তাহলে ধরে নাও আয় হচ্ছে আমাদের এক্স, ব্যাস তাহলে কত চলে আসছে আমাদের এখানে 100x সমান সমান 3 4 12 2 12 2 হাতে আমাদের 1 3 7 21 আর 1 22 প্লাস 26 ইন্টু 25 কত হয় আমাদের 650। তাহলে 100x সমান সমান কত চলে আসছে আমাদের 0, 5 আর 2 7, 6 আর 2 8 2, ব্যাস এবার 0 সে 0 কাটো। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 287কে 10 দিয়ে ভাগ করব, তাহলে 28.7 চলে আসছে। তাহলে আয় আমাদের এই যে ধরেছিলাম না এখানে আয় ইনকামে x, তাহলে কত পার্সেন্ট পেয়ে যাচ্ছি আমরা এখানে 28.7%। ব্যাস 28.7% কোথায় রয়েছে দেখো আমাদের অপশন এতে দেখো রয়েছে। বোঝা গেছে? এবার মজা আসছে এই টাইপের প্রশ্ন সলভ করে। দেখো তো যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি সলভ করা যায়। যদি তোমরা বুঝে যাও তোমরা তো এই টাইপের প্রশ্ন আরো মুখে মুখে সলভ করে ফেলতে পারবে, তাই নয় কি? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 8 নম্বর প্রশ্ন, একদম টপ ক্লাসের প্রশ্ন, রেলওয়ে এক্সামের এবং এসএসসি এক্সামের বলবো যে পিওর ফেভারিট প্রশ্ন। তো কিভাবে সলভ করে দেখো, তোমাদেরকে এর আগে যখন আমি বীজগণিতের ক্লাস করাই তখন এই প্যাটার্নের প্রশ্ন করানো হয়েছিল এবং বলা হয়েছিল যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি আমাদের k হয়, আর যদি বলে আমাদের যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে, সেক্ষেত্রে আমরা কি টেকনিক ইউজ করছিলাম? বলছিলাম যে k স্কোয়ার মাইনাস 2, ব্যাস এটাকে অ্যাপ্লাই করতে। তারপর যদি আমাদের এখানে 4 দিয়ে বের করতে বলতো, তাহলে আমরা কি বলেছিলাম যে এই পুরোটাকে তোমরা তখন সেক্ষেত্রে তোমরা কি করবে কে ধরবে, ব্যাস তাহলে কে স্কোয়ার মাইনাস 2 করে নেবে। তারপর যদি আমাদের 8 দিয়ে বের করতে বলতো তাহলে কি করবে এই পুরোটাকে কে ধরবো, ব্যাস তাহলে কে স্কোয়ার মাইনাস 2 করে দেবো। এইভাবে, তার মানে বুঝতে পেরেছো যখন 2 এর মাল্টিপ্লাইয়ে যাবে তখন আমরা এই রুলস অ্যাপ্লাই করছিলাম, তাই না কি? দেখো যখন x এর পাওয়ার 2 ছিল তখন শুধু আমাদের এইটুক ছিল, যখন 4 হলো তখন এইটুক হলো, যখন 8 হলো তখন এইটুক হলো, যখন 16 হবে পারে তখন আবার এই পুরোটাকে কে ধরবে দিয়ে আবার হোল স্কয়ার মাইনাস 2। এতটা ইজি, বোঝা গেছে? তাহলে কিন্তু আমাদের প্রশ্নে কিরকম দিয়েছে দেখো, প্রশ্নে বলেছে আমাদের যে পাওয়ার আমাদের কত রয়েছে 4, পাওয়ার 4 রয়েছে, 4 থেকে আমাদের কত আসতে হবে এখানে 1 আসতে হবে, তার মানে 2 এর মাল্টিপ্লাই করে আসতে হবে আমাদের, তাই নয় কি? তাহলে আমরা কি করব, প্রথমে এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে আসবো, এটার মানটা বের করব, আর এটা থেকে তারপরে আবার কিসে আসবো আমরা x প্লাস 1/x এ বের করব। সব কিছু আমার দেখো 2 এর মাল্টিপ্লাই 4 2 1, বোঝা গেছে? তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কিভাবে বের করবে? কিচ্ছু না, আন্ডার রুট কে প্লাস 2, ব্যাস এটাও তাহলে সেম আন্ডার রুট কে প্লাস 2। বুঝতে পেরেছো? তাহলে কে বলতে কোনটা, এই কে বলতে হচ্ছে আমাদের এই মানটা, এই মানটা। আচ্ছা না, তোমরা এখানে কে না দিয়ে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তোমরা এখানে কি করতে পারো, আচ্ছা চলো কে এই থাক, তোমরা আশা করি একটু বুঝে যাবে, তোমরা অন্য কোনো কিছু সিম্বল দিয়ে দেবে, ইউ টিউ যাই কিছু,
তাহলে কে বলতে কত আমাদের 1154, তাহলে এখানে 1154 কে বসিয়ে দাও। 1154 যোগ 2 মানে 1156। তাহলে 1156 কার বর্গমূল হয়? 1156 বর্গমূল বললে কত পেয়ে যাবে? 34। তাহলে এই দেখো যে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত পেয়ে গেছি আমরা এখানে? 34। এই 34 হচ্ছে এখানে বসাবে কে এর জায়গাটায়। বুঝতে পেরেছো এবার? তাহলে এই কে এর জায়গাটায় এই 34 বসিয়ে দেবো আমরা। তাহলে দেখো 34 আর 2 কত হবে? 36। তাহলে 36 এর বর্গমূল কত হয়ে যাচ্ছে? 6। তাহলে দেখো এক্স প্লাস 1/x এর মান কত পেয়ে গেছি আমরা? 6 পেয়ে গেছি। 6 কোথায় রয়েছে দেখো? অপশন সি তে, মানে অপশন সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার। বুঝতে পারলে? এবার দেখো তো কতটা ইজি লাগলো কিনা তোমরা বলো। তোমরা এবার বলো তো তোমরা মুখে মুখেও সলভ করতে পারবে কিনা, যে এখানে আমাদের পাওয়ার 4 রয়েছে, 4 থেকে আমরা 1 এ আসবো, সবই তো 2 এর মাল্টিপ্লাই। তাহলে কি করবে? এর সাথে 2 যোগ করে ব্যাস একে রুট ওভার দিয়ে দেবো। যা মান বেরোবে, কত বেরোবে? 34। 34 সাথে আবার 2 যোগ করে রুট ওভার দিয়ে দেবো, ব্যাস এক্স প্লাস 1/x এর মান পেয়ে যাব। মজা আসছে সবার? এবার চলো একটি পেয়াসা কমেন্ট অবশ্যই সবাই করবে যে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। দেখো তাহলে এবার শানদার প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি ট্যাঙ্কে দুটি প্রবেশপথ এ এবং বি, দুটো প্রবেশপথ মানে একটি ট্যাঙ্ক রয়েছে, যে ট্যাঙ্কে দুটো প্রবেশপথ রয়েছে এ এবং বি। বলছে এ হচ্ছে কি বলেছে আমাদের 15 ঘন্টা, আর বি বলেছে কি আমাদের 20 ঘন্টা। কি করবে? পূরণ করবে। তাহলে দুজনকে না পজিটিভ সিম্বল আমরা এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে দুটো পূরণ করছে আমাদের। হ্যাঁ, তা বলেছে একটি আউটলেট পাইপ সি 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কিটি কি করছে আমাদের? খালি করছে। তার মানে একটি পাইপ রয়েছে আউটলেট যেটা খালি করছে, দেখে মাইনাস সিম্বল দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কত করছে? 12 ঘন্টায়। তাহলে এবার টোটাল এদের এলসিএম বের করে দাও, যে 15, 20, 12 এলসিএম গুলো পেয়ে যাবো কত আমরা? 60। 60 হচ্ছে তাহলে কি হয়ে যাবে আমাদের? টোটাল এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছে, বা টোটাল কাজ বলতে পারো, বা টোটাল ধারণ ক্ষমতা বলতে পারো ট্যাঙ্কিটির। হ্যাঁ, তাহলে ব্যাস এবারে এর এফিসিয়েন্সি বের করে নাও। 60 কে 15 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাচ্ছ? 4। 60 কে 20 দিয়ে ভাগ করো 3। 60 কে 12 দিয়ে ভাগ করো 5। ব্যাস সবারই এফিসিয়েন্সিটা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে দেখো এ আর বি, আচ্ছা প্রশ্নে তারপরে কি বলেছে একটু দেখে নাও। যদি ট্যাঙ্কিটি খালি থাকে এবং এ বি সি একসাথে খোলা হয়, আচ্ছা তিনটেকে একসাথে খুলে দেবে বলেছে, এ কেও বি কেও সি কেও। তাহলে এ তো আমাদের পূরণ করবে, বিও পূরণ করবে, তাহলে এ আর বি পূরণ করছে কত? টোটালে 7। 4 আর 3 7। আর সি খালি করছে কত আমাদের? 5। তাহলে 7 যদি আমাদের পূরণ হয়, 5 কি হচ্ছে? খালি হচ্ছে, মাইনাস দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের কতটা পূরণ হচ্ছে? বলবে 2 পূরণ হচ্ছে। 7 থেকে 5 কে মাইনাস করে দেবো, তাহলে আমাদের 2 পূরণ হবে। ব্যাস, তাহলে টোটাল কত আমাদের এখানে? 60। তাহলে এই 60 কে কি করবে? এবার এই 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তো তোমরা পেয়ে যাবে যে কতটা সময় লাগছে। 30 2 × 60। দেখো তাহলে বলছে না, তাহলে ট্যাঙ্কিটি কত সময় পূর্ণ হবে? ব্যাস 30 ঘন্টায়। 30 ঘন্টা কোথায় রয়েছে দেখো? অপশন এ। ব্যাস অপশন এ তাহলে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে। বলেছে একই সরল সুদের হারে একটি নির্দিষ্ট ধনরাশি 6 বছরে এত টাকা এবং 9 বছরে এত টাকায় পরিণত হয়, তো বার্ষিক সুদের হার নির্ণয় করো। 6 বছরে 12,000, 9 বছরে 15,000, 6 বছর থেকে 9 বছর হয়ে গেছে। হ্যাঁ, তার মানে 3 বছর, 3 বছর বেড়েছে। তা 3 বছরে কত টাকা বেড়েছে? 3 বছরে বেড়েছে 12,000 থেকে 15,000 হয়েছে, তার মানে 3,000। 3,000, হ্যাঁ 3,000। তাহলে 3,000 দেখো, তাহলে 3 বছরে ক টাকা সুদ হয়েছে? 3,000 টাকা। তাহলে 3 বছরে যদি 3,000 টাকা সুদ হয়, কি হয়েছে? সুদ। মানে দেখো যেটা বাড়ে সেটা কি বাড়ে? আমাদের সুদ বাড়ে। তাহলে দেখো 3 বছরে আমাদের 3,000 টাকা সুদ বেড়েছে। তাহলে বলো 6 বছরে বলেছে, 6 বছরে কত টাকা সুদ হবে? বলবে 3 এর সাথে 2 গুণ করব, তাহলে 6 পেয়ে যাব। এর সাথেও 2 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের? 6,000 টাকা। তার মানে 6 বছরে 6,000 টাকা সুদ হয়েছে। আর 6 বছরে সুদ আসলে কত? 12,000 টাকা। 6 বছরের সুদে আসলে 12,000 টাকা, আর সুদ কত? 6,000 টাকা। দেখো তাহলে এসআই তুমি যদি জানো 6,000 টাকা, প্রিন্সিপালও পেয়ে গেছো কত? 12,000 থেকে 6,000 বাদ দিয়ে দেবো, তাহলে 6,000 টাকা আসল টাকা পেয়ে যাবে। হ্যাঁ, টাইম তো তুমি জানো 6 বছর। আর এর মানটা বের করতে বলেছে। তো আর এর মান কিভাবে বের করবে? দেখো আর এর মান কিভাবে বের করবো? আমরা সেম ফর্মুলা লিখে দেবো, যে এসআই ইকুয়াল টু কি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আশা করি সবাই এটা জানো। এসআই কত আমাদের? 6,000।
6000, প্রিন্সিপাল এও 6000, টাইম 6 বছর, আর এর মান আর এর মানটা তো দরকার বাই 100, 6000 ক্যান্সেল আউট করে দাও, এই নাও 2 দিয়ে কাটলে চলে আসছে কত 3, 2 দিয়ে কেটে দাও 50, তার মানে আর ইকুয়াল টু কি হবে 50/3, মানে 50 কে 3 দিয়ে ভাগ করবে, 3 ষোলো 48 আর 2 50, মানে 16.2/3%, 16.2/3%। দেখো অপশন এ তে রয়েছে, তার মানে অপশন এ তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন। দেখো যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউট নিয়ে ক্লিয়ার করে দেওয়া হবে। বোঝা গেছে? দেখো কি বলেছে যে যদি 6 অঙ্কের একটি সংখ্যা আমাদের বলেছে এত, যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলেছে এর মান কত। শানদার প্রশ্ন, একদম টপ ক্লাসের প্রশ্ন। দেখো দিয়েছো তোমরা, প্রত্যেকটা প্রশ্ন পুরো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস দেখবে এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো সাথে। দেখো তোমরা যে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা স্বইচ্ছায় পারছো কিনা। বোঝা গেছে? তাহলে বলেছে যে এই সংখ্যাটা আমাদের 7 দিয়ে 11 দিয়ে এবং 13 দিয়ে ভাগ যাবে। আচ্ছা তোমরা বলো তো 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে যদি ভাগ যায় তাহলে এদের আমরা কি করব, এলসিএম বের করে দেবো। তাহলে 7 13 91, 91 এর সাথে 11 গুণ করলে কত হয় আমাদের, বলবে 1001 হয়। দেখো কি করে, এই দেখুন 91 এর সাথে যদি 11 গুণ করো, আর যে কোনো সংখ্যার সাথে যদি 11 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে গুণের সঠিক ট্রিক্স হচ্ছে কি, এই দুটো সংখ্যাকে একবার এভাবে ছড়িয়ে লেখো, তারপরে জুড়ে লিখে দাও। 9 এর আগে 10-এর 0 হাতে 1, ওই একটা আগের যে সংখ্যা থাকে তার সাথে যোগ করতে হয়। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে কত চলে আসবে আমাদের, 9 এর সাথে 1 যোগ করলে 10 চলে আসবে। ব্যাস, তাহলে এখানে 10 বসিয়ে দাও। এই দেখো গুণফল হয়ে গেল। বোঝা গেছে? মজা আসলো এবার? হ্যাঁ, তার মানে দেখো যদি এই সংখ্যাটা আমাদের, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি এটা দিয়ে ভাগ যায় 1001 দিয়ে, তার মানে সংখ্যাটা 7 দিয়েও ভাগ যাওয়া, 11 দিয়েও যাওয়া, 13 দিয়েও যাওয়া, তাই নয় কি? তাহলে এবার তোমরা বলো এই যে 1001 পেয়েছো, এই 1001 হচ্ছে একটি ইউনিক সংখ্যা, আর এই কারণে এটা দিয়ে কিন্তু তোমাদের রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় প্রশ্ন এসে থাকে। বোঝা গেছে? 1001 একটি ইউনিক সংখ্যা কেন, কারণ এর সাথে আমরা যে কোনো 3 সংখ্যা গুণ করি না কেন, ধরো আমি এ বি সি গুণ করলাম, তাহলে আমাদের যে গুণফলটা আসবে সেটা এ বি সি, আবার এ বি সি রিপিট আসবে। তার মানে বলতে চাইছি যে 1001 এর সাথে যদি আমরা ধরো 1 2 3 গুণ করি, তাহলে গুণফল কত আসবে আমাদের, 1 2 3, আবার 1 2 3 আসবে। বুঝতে পেরেছো এবার? এই কারণে একে ইউনিক সংখ্যা বলা হয়েছে। তাহলে এবার দেখো তোমরা এবার এখানে ফলো করো যে এই যে সংখ্যাটা আছে, হ্যাঁ এই যে সংখ্যাটা আছে, আমরা যদি এখানে এ বি সি ধরি, তাহলে আবার এটা রিটার্ন এ বি সি আসবে, এ বি সি আসবে, তাই নয় কি? তাহলে এর মান কত 5, তাহলে এখানে এর মান কত হবে 5 চলে আসবে। হ্যাঁ, বি এর মান কত এখানে 4, তাহলে এখানেও বি এর মান চলে আসবে 4, সি এর মান এখানে 3, তাহলে এখানেও সি এর মান 3 চলে আসবে। তাহলে এবার তোমাদের এখানে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান বের করতে। তো কিভাবে বের করবে দেখো, এবার এক্স এর মান তো তুমি এখানে পেয়ে গেছো কত, এক্স এর মান দেখো কত 5, ব্যাস তাহলে এখানে তুমি 5 বসিয়ে দাও। ওয়াই এর মান কত পেয়েছো, তো এখানে ওয়াই এর মান 3, ব্যাস 3 বসিয়ে দাও, মাইনাস জেড এর মান কত 4, ব্যাস 4 বসিয়ে দাও। এবার সলভ করো একে, এবার একে সলভ করো, 5 আর 3 8, 8 থেকে 4 বাদ দিয়ে দাও 4, ব্যাস 4 তোমার কারেক্ট আনসার। দেখো 4 কোথায় আছে, অপশন বিতে, অপশন বিতে দেখো 4 রয়েছে। ক্লিয়ার সবাই? দেখো সবাই কি বুঝতে পারলে? অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে হ্যাঁ স্যার ক্লিয়ার। আজ মজা এসে গেল, প্রশ্ন আজ কোয়ালিটিদার ছিল। চলো দেখো 12 নম্বর প্রশ্ন। বলেছে যদি কোনো সংখ্যার 4/5 অংশ ওই সংখ্যার 3/4 অংশ থেকে 8 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে এবং এক্সামে তোমাদের কি ফাস্ট সলভ করতে হবে, এই কারণে সঠিক টেকনিকটাও কিন্তু তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবে। বলেছে কোন সংখ্যার 4/5 অংশ, 4/5 অংশ ওই সংখ্যার 3/4 অংশ থেকে, 3/4 অংশ থেকে কত বেশি বলেছে, 8 বেশি বলেছে। তাহলে তোমরা কি করবে, এদেরকে কোড়াকাঠি গুণ করে দাও, 3 5 15, 4 4 16,
ব্যাস 15 আর 16। তাহলে বলো এখানে কতটা বেশি হয়েছে? বলবে 1 বেশি। 1 বেশি মানে কত বেশি? বলবে 8 বেশি। তাহলে 1 এর মান যদি 8 হয় বলেছে তাহলে সংখ্যাটি কত? ব্যাস তাহলে 15 এর সাথে 8 গুণ করে দাও। আর 8 15 কত চলে আসে আমাদের? বলবে 5 8 40 এর 0 120 চলে আসবে। হ্যাঁ 120 চলে আসবে 8 15। 120। তো 120 আসার কথা দরকার ছিল। এখানে আমাদের 4 4 16 আর 3 5 15। হ্যাঁ 3 5 15। তাহলে 15 16 বেড়েছে কত? 1। 1 এর ভ্যালু কত? 8। তাহলে 8 15 কত আমাদের? 120। তো 120 হবে। আচ্ছা অপশানও দেখো বাই মিস্টেক দুটো 130 হয়ে গেছে। তা তোমরা যে কোনো একটাকে 120 করে নাও আর এবং ওটাকে কারেক্ট অ্যান্সার করে দাও। বোঝা গেছে কি বললাম? দেখো তোমরা এই প্রসেস ইউজ করো না, দেখো তো কতটা ইজিলি তোমরা সলভ করতে পারছো। এবার অনেক তোমরা হয়তো এক্স ধরেও করতে পারো, কোনো যায় আসে না, এক্স ধরে করো তাও তোমাদের সেম 120 আসবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর যোগফল বলে দিয়েছে এত। লসাগু এবং গসাগুর যোগফল দিয়ে দিয়েছে এবং বলেছে সংখ্যা দুটোর রেশিও দিয়ে দিয়েছে। বলেছে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর মধ্যে অন্তর্গত। বাহ, শানদার প্রশ্ন। অঙ্কটা পড়েই মন ভরে গেল, মজাদার প্রশ্ন। চলো এবার দেখি, এবার সলভ করে দেখি তোমরা সবাই, যে তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাও, দেখি কতটা স্পিডি তোমরা সলভ করতে পারো। হ্যাঁ চলো দেখো বলে দিয়েছে আমাদের যে সংখ্যা দুটির, দেখো সঠিক টেকনিকটা কি, কোন টেকনিকে তোমরা এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করবে এক্সামে। হ্যাঁ আমাকে তো সংখ্যা দুটোর রেশিও বলে দিয়েছে কত, 11 আর 16 বলে দিয়েছে কিনা, রেশিও বলে দিয়েছে। তাহলে তোমরা বলো যে আমি যদি এদের মধ্যে এইচসিএফ বের করি, মানে গসাগু বের করি, আর গসাগু কি, যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এমন বৃহত্তম একটি সংখ্যা যেটা দুজনের মধ্যে আমাদের কমন রয়েছে। তাহলে বলো বৃহত্তম কোন সংখ্যা যেটা দুজনের মধ্যে কমন রয়েছে? বলবে সে 1 ছাড়া তো আর কিছু নেই। তাহলে এখানে গসাগু কত পেয়ে যাবো আমরা? 1 পেয়ে যাব। আর এলসিএম কত পেয়ে যাব? এলসিএম 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 পাবো 11 ইন্টু 16 এর গুণফল। তাহলে 11 ইন্টু 16 কত হবে আমাদের? 176। 176। তাহলে এই দুটো সংখ্যার গসাগু পেয়েছি 1, লসাগু পেয়েছি 176। তো এর পরে কি করব আমরা? আমরা এইসবের কোনো ইউজই করব না, কারণ এগুলো কারা ইউজ করবে? যারা এক্সামের টাইমে ধ্বংস করতে চায় তারা। আমাদের প্রশ্নে চেয়েছে লসাগু আর গসাগুর মধ্যে অন্তর। আচ্ছা তোমরা বলো, আমরা এখানে লসাগু বের করে নিয়েছি, গসাগু বের করে নিয়েছি, এদের মধ্যে অন্তর কত চলে আসবে? তাহলে বলবে স্যার 175 আসবে, কারণ 176 থেকে 1 মাইনাস করলে 175। তাহলে তোমরা বলো তো 175কে কি আমরা এভাবে ভেঙে নিতে পারি না, যে 25 গুণ কত হবে? 7, তাই না? 7 25 100 কত? 75 তো নাকি? 5 7 35 5 হাতে 3, 7 2 14 আর 3 17, 175। আচ্ছা দেখো, তাহলে আমাদের যেটাই উত্তর হোক না কেন ওটা আমাদের 175 দিয়ে ভাগ যেতে হবে। এবার আমি কি করেছি, 175কে ভেঙে ছোট সংখ্যায় কনভার্ট করে নিয়েছি, যে আমাদের উত্তর যাই হোক না কেন সেটা 175 দিয়ে ভাগ যাওয়া মানে 7 দিয়েও ভাগ, 25 দিয়েও ভাগ যাওয়া, আবার 7 দিয়েও ভাগ যাওয়া। কারণ যদি 25 দিয়েও ভাগ যায় এবং 7 দিয়েও ভাগ যায় তাহলে 175 দিয়েও কিন্তু ভাগ যাবে, এই পরম সত্য, তাই নয় কি? আমাদের চেয়েছে তো অন্তর, আমরা তো এখানে অন্তর বের করে নিয়েছি, অন্তর তো বের করে নিয়েছি, তার মানে 175 দিয়ে যেটা ভাগ যাবে ওটাই কারেক্ট আনসার হবে। আর না হলে 175কে ভেঙে ছোট করে নিয়েছি 25 আর 7। তাহলে এবার অপশন চেক করব 25 দিয়ে আর 7 দিয়ে কোনটা ভাগ যায়। 25 এর নিয়ম তো সবাই জানো, যারা জানো না তারাও একবার শুনে নাও, যে 25 এর নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা লাস্ট 2 ডিজিট 00 থাকতে হবে, আর না হলে লাস্ট 2 ডিজিট 25 এর মাল্টিপ্লাই থাকতে হবে। তাহলে লাস্ট 2 ডিজিট 25 দিয়ে ভাগ যায় না, 25 দিয়ে ভাগ যায় না, 25 দিয়ে ভাগ যায় না, 25 দিয়ে ভাগ যায়, আবার দেখো এটা 7 দিয়েও ভাগ যাবে, মানে অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেছে? একেই বলে স্মার্টনেস ভাবে ম্যাথ করা। তুমি যদি এভাবে ম্যাথ সলভ করো, তুমি এই টাইপের প্রশ্ন, দেখো এই প্রশ্নটিকে মুখে মুখে সলভ করতে পারবে, পুরো লসাগু এবং গসাগু চ্যাপ্টারের প্রশ্ন আরামসে সলভ করতে পারবে। বোঝা গেছে?
এই ধরনের সঠিক টেকনিক জানার জন্য অবশ্যই বলবো সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের ভালোবাসায় যত তোমরা ভালোবাসা দেখাবে তত তোমাদের মাঝে এই ধরনের শানদার ম্যাথ নিয়ে চলে আসবো এবং বেস্ট ট্রিক্স নিয়ে চলে আসবো, যাতে করে যে ট্রিক্সের সাহায্যে তোমরা ম্যাথ এক্সামে দেখা মাত্রই সলভ করতে পারবে। হ্যাঁ, দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার যোগফল বলে দিয়েছে। হ্যাঁ, একটি লম্ববৃত্তাকার চোঙ রয়েছে আমাদের, ধরো এই একটা আমাদের লম্ববৃত্তাকার চোঙ। হ্যাঁ, এই নাও, যাক চোঙ ভেবে নাও এটা। হ্যাঁ, তাহলে বলেছে যে ভূমির ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এইটুকু ভূমি, এটাকে ভূমি ব্যাসার্ধকে আমরা কি বলি আর। আর উচ্চতা বলেছে, উচ্চতা এটা উচ্চতা ধরে নাও এইচ, তার মানে এইচ প্লাস আর এর মান তোমাকে বলে দিয়েছি কত, 39 এত সেমি। হ্যাঁ, বলেছে যদি চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল 1716 বর্গ সেমি হয়। কি বলেছে, সমগ্র তল। আচ্ছা, সমগ্র তল বলতে এই যে এই পাশটাকে বলি কি আমরা পার্শ্বতল, পার্শ্বতল। তা পার্শ্বতল আর এপাশের এই যে বৃত্ত রয়েছে, তাহলে এই যে সার্কেলটা, তাহলে এই বৃত্তের দুটো বৃত্তের ক্ষেত্রফলকে অ্যাড করে দেবো পার্শ্বতলের সাথে, তাহলে কি পেয়ে যাবো, সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে সবাই কিভাবে সলভ করবে জানো কি সেটা, দেখো সঠিক টেকনিকটা দেখো, মজা আসবে। হ্যাঁ, সবাই কি করবে, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা ইউজ করবে, ইউজ করার পর এই মান বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, করে তারপরে চোঙের আয়তনের ফর্মুলা ফেলবে, ফেলে তারপরে অঙ্কটাকে সলভ করবে। কিন্তু তোমরা তা করবে না। তোমরা দেখো এখানে একটা বিষয় ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি চাও তো পুরো লেন্দি করতে পারো, কিন্তু আমার দরকার কি এক্সামে তাড়াতাড়ি ম্যাথ সলভ করা, যাতে করে আমি ম্যাথ ম্যাক্সিমাম যদি টাইম লাগে 5 থেকে 6 সেকেন্ড কি 4 থেকে 5 সেকেন্ডে সলভ করবো, তাই নয় কি? তাহলে আমাদের চেয়েছে কি, দেখো চোঙটির আয়তন কি চেয়েছে, চোঙের আয়তন চেয়েছে। আর আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার তোমরা বলো তো যে পায়ের মান কত হয় আমাদের, 22/7 হয় কিনা, 22/7 হবে। আর এখানে আর এর মান এইচ এর মান যাই হোক, আমি এখান থেকে বের করে নিতে হবে আমাদের, এখানে যাই হোক হবে। তাহলে বলো এই যে 22 আছে না, 22-এর মধ্যে আমাদের 11 আছে কিনা। দেখো এখানে যে সংখ্যা আছে সেটা তোমার 7 দিয়ে ক্যান্সেল আউট যাবে পুরোপুরি, তবে তো 11-এর সাথে এটা গুণ করে আমাদের এই 4টে অপশনের মধ্যে একটা উত্তর আমাদের আসবে, তাই নয় কি? আসবে তো, যে এখানে যে সংখ্যায় থাকবে না সেটা 7 দিয়ে ক্যালকুলেশন যাবে। তারপরে এই পুরো সংখ্যাগুলোকে ওপরে যে সংখ্যা থাকবে এগুলো সবগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 22 রয়েছে, ভালো করে ফলো করবে, মন দিয়ে দেখো। এখানে 22 রয়েছে, 22-এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মিসাইল নাম্বার 11 রয়েছে। তাহলে 11-এর সাথে আমি যে সংখ্যায় গুণ করি না কেন, গুণফলটা আমাদের 11 দিয়ে ভাগ যেতেই হবে। তাহলে আমরা ডাইরেক্ট দেখবো এবার অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের 11 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, দেখো 4 আর 2 6, 6 হয়েছে, আর এখানে 9 আর 8 কত হচ্ছে আমাদের 17। তাহলে 17 থেকে 6 মাইনাস করব, কত চলে আসবে 11। তার মানে এটা আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে। পরেরটা চেক করে নিই, 5 আর 2 5 আর 8 যোগ করে দেবো, আর দিকে 0 দেখো, তাহলে মানে এটা কিন্তু আমাদের 11 দিয়ে আসছে না, কারণ 8 আর 5 যোগ করে চলে আসতে হতো আমাদের 13, 13 থেকে 2 বাদ দিলে আমাদের তো না তো 0 আসছে না তো 11 আসছে, তাহলে একে ক্যান্সেল আউট করবো। 4 আর 7 11, 7 আর 5 12, দেখো এটাও আমাদের 0 আসবে না, কারণ 12 মাইনাস 11 ইকুয়াল টু তোমাদের 1 চলে আসবে। আমাদের আসতে হবে কত, হয় 0 আসতে হবে, না হলে 11 মাল্টিপ্লাই আসতে হবে, তাহলে একেও ক্যান্সেল আউট করে দাও। এবার এখানে ছিল 4 আর 2 6, 6 এসে 0 যোগ করলে 6, তাহলে দেখো 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এটা 0 এসছে, মানে এটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে এবং এটাও আমাদের 11 দিয়ে ভাগ যাবে। দেখো এইখানে হচ্ছে সংশয়, যদি প্রশ্নে আমাদের একটাই থাকতো 11-র মাল্টিপ্লাই, তাহলে কিন্তু আমরা অবভিয়াসলি বলতাম ওটাই আমাদের কারেক্ট আনসার। তার মানে এখানে আমাদের দুটো 11-র মাল্টিপ্লাই এসছে, তার মানে আমাদের হয় এটা উত্তর আসবে, না হলে এটা উত্তর আসবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু করেই দেখতে হবে। তাহলে এবার ফর্মুলা ইউজ করতে হবে, যে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে কত আমাদের 1716, আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় আমাদের, দেখো এটা হয় পার্শ্বতল, পার্শ্বতলের ফর্মুলা হয় আমাদের কি 2 পাই আর এইচ, তাহলে এর সাথে আমরা কি করবো, দুটো বৃত্তের ক্ষেত্রফলকে অ্যাড করে দেবো, পাই আর স্কোয়ার। তাহলে এখানে 2 পাই আর কমন নিয়ে নেব, তাহলে এইচ প্লাস আর পরে থাকবে, তাহলে এটাই হচ্ছে সমতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান কত আমাদের 1716। হ্যাঁ,
তাহলে 2 ইন্টু পায়ের মান কত বসাবো 22/7 ইন্টু আর এর মান, আর এর মান তো আমাদের নেই, হ্যাঁ, ইন্টু দেখো এইচ প্লাস আর, এই দেখো এইচ প্লাস আর মান এখানে আমরা পেয়ে গেছি কত 39, ব্যাস তাহলে এখানে বসিয়ে দেবো 39 ইকুয়াল টু 1716, হ্যাঁ। তাহলে এবারে কি ক্যালকুলেশন করতে হয় আমাদের, দেখো 2 দিয়ে কেটে দাও, একে 2 দিয়ে কাটলে কত চলে আসছে, চলো আমি এখানে চিত্রটাকে আগে ক্যান্সেল আউট করে দিই। দেখো 2 দিয়ে কাটলে কত চলে আসছে আমাদের 8 দুগুণ 16, 5 দুগুণ 10, আবার 8 দুগুণ 16 মানে 800। এবার 11 দিয়ে কাটো, 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 7 11 77, 8 11 88, 39 দিয়ে কেটে দাও কত চলে আসবে আমাদের দুবার। তাহলে দেখো এবারে এই 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে আর ইকুয়াল টু আমাদের এখানে 7 পড়তে হবে, একটু ক্যালকুলেটিভ করে নিতে হবে তোমাদেরকে। তাহলে আর এর মান কত পেয়ে গেছি 7 পেয়ে গেছি। আমাদের কি চেয়েছে দেখো, আর এর মান যদি 7 হয়, আর এখানে আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের এইচ প্লাস আর ইকুয়াল টু কত 39, তার মধ্যে আর এর মান তুমি 7 জানো, তাহলে এইচ এর মান কত হবে বলবে, এর থেকে বাদ দিয়ে দেবো আমি, তাহলে পেয়ে যাবো কত আমরা 32। এবার চেয়েছে কি চৌংটির আয়তন, আয়তনের ফর্মুলা ইউজ করে দাও, পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান কত 22/7, আর এর মান কত 7, আর এর মাথায় যেহেতু আমাদের এখানে স্কোয়ার রয়েছে তাহলে 7 কে আমরা দুবার লিখবো, এইচ এর মান কত 32, ব্যাস 32 বসিয়ে দাও। তাহলে এবার দেখো 7 আর 7 কে কেটে দাও, দেখো যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যদি আমাদের অপশনে একটা থাকতো 11 মাল্টিপ্লাই তাহলে কিন্তু সেটাকে কাট করতাম, বাট দুটো ছিল আমাদের এটা আর এটা, এই দুটোতে 11 মাল্টিপ্লাই নেই, তাহলে এই দুটো আমাদের উত্তর কোনো মতো হবে না, বোঝা গেছে, দুটোর মধ্যে একটা আসবে। এবার চেক করে চলো, এবার দেখো আমরা গুণ করব, গুণ কি করবো দেখো এখানে ইউনিট 0 আছে, আমাদের এখানে 8 রয়েছে, তাহলে আমরা দেখো 0 তো এখানে আসবে, দেখো 2 2 এর সাথে 7, 7 দুগুণ 14, 14 এর সঙ্গে 4, 4 এর সাথে 2 গুণলে 8, 8 আসবে ইউনিট ডি, তার মানে অপশন ডি কারেক্ট আনসার, অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে, এবার প্রপার ক্লিয়ার সবার বোঝা গেছে। দু রকমই কিন্তু তোমাদের বলা হলো, কারণ তোমরা অপশনগুলোকে না একবার চেক করে নেবে যে আমাদের একটাই 11 মাল্টিপ্লাই আছে কিনা। অনেক অঙ্ক দেখবা পরিমিতির তোমার যাবে, যখন তুমি এই টাইপের প্রশ্ন যদি চোং চ্যাপ্টার বা শঙ্কু চ্যাপ্টার যখন প্রশ্ন সলভ করবে, দেখবি অনেক অনেক প্রশ্ন আসবে যেগুলো অপশানে দেখবে 11 মাল্টিপ্লাই একটাই রয়েছে। বোঝা গেছে, চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নি। আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের তো এখানেই কমপ্লিট হয়ে গেছে, দেখো প্রশ্ন করতে করতে কোথায় চলে গেছে জানো, প্রশ্ন আরো সলভ করে যায়, পুরো মজা এসে যাচ্ছে, তাই নয় কি? তোমাদের আসছে কিনা বলো দেখি। যাই হোক সবার ভালো লেগেছে, তাই অবশ্যই কিন্তু বলবো যে সবাই একটি পেয়াসা কমেন্ট লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে করে দেখো তোমাদের ভালোবাসায় এই ধরনের আরো সান্দার সান্দার ম্যাথ নিয়ে আসবো, আরো কোয়ালিটি ম্যাথ নিয়ে আসবো, যাতে করে তোমরা এক্সামে দেখা মাত্র ম্যাথ আরামসে সলভ করে আসতে পারো এবং সিলেকশন নিতে পারো। তা সবাই কিন্তু বলবো যে এই পিডিএফটা পুরো সলিউশন সহ টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু সবাই বাড়িতে বসে আরো কয়েকবার প্র্যাকটিস করে নাও, কারণ এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে কিন্তু থাকবেই। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।